আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে মজাদার সাবুদানার মালাই চপ রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই এই সাবুদানার মালাই চপটি তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো চলেন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। হাফ কাপ সাবুদানার মধ্যে আমি হাফ কাপের চেয়ে সামান্য পরিমাণ একটু বেশি পানি, এটা কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া 1 কাপ দুধ দিয়ে দিব। একটা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। সাবুদানার মালাই চপ তৈরি করার জন্য আমরা ভিতরের মালাইটা তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একটু কালারফুল করার জন্য এখানে সামান্য পরিমাণ জর্দার রঙটা ব্যবহার করেছি। এতে করে হলুদ রঙটা আসবে, দেখতে ভালো লাগবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখেন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করেছে। অনবরত নেড়েচেড়েই কিন্তু মালাইটা তৈরি করে নিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই নেড়েচেড়ে আমি ভেতরের মালাইটা তৈরি করে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঘি দেওয়ার কারণে সুন্দর ফ্লেভার ছড়াবে, খেতে ভালো লাগবে। ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিনিট খানেক জাল করে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। হয়ে গেছে। একটা প্লেটে উঠিয়ে নিব। ঠান্ডা করে গোল গোল বল তৈরি করব। এভাবে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এতে করে মালাই চপগুলো তৈরি করার সময় আমাদের সুবিধা হবে। আমি সবগুলো মালাইয়ের বল তৈরি করে নিয়েছি। এদিকে প্রায় আধা ঘন্টা পর দেখেন সাবুদানাগুলো পানিটা খেয়ে নিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হলে হাতটা একটু পরিষ্কার করে এসে হাতে তেল মেখে নিয়ে মালাই চপের শেপ দিয়ে নেব। হাতে তেল মেখে নিয়েছি। অল্প একটু সাবুদানার মিশ্রণ হাতে নিয়েছি। 2 হাতে তালু দিয়ে প্রথমে গোল করে নিয়েছি। তারপর হাত দিয়ে সামান্য চ্যাপ্টা করে দিয়ে তৈরি করে রাখা সেই মালাইয়ের বল মাঝখানে দিব। হাত দিয়ে চারপাশে উঠিয়ে দিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে গোল করে নিলাম। আবার একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মালাই তৈরি করে নিব। মানে সাবুদানার মালাই চপ তৈরি করে নেব। খুব সহজ তৈরি করা। যে কেউ একবার দেখলেই এই সাবুদানার মালাই চপটা তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি প্রায় 3 পাও মতো আগে থেকে জাল করা দুধ দিয়ে দিব। 2টা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য। দুধটা নেড়েচেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবার অপেক্ষা করব দুধের মধ্যে বলক আসা পর্যন্ত।
আমার বাসার নিচে যেহেতু রাস্তা, সব সময় গাড়ি চলাচল করে, সেজন্য অনেক শব্দ শুনতে পাবেন। সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আবার দুধের মধ্যে বলক চলে এসেছে। তৈরি করে রাখা সাবুদানার মালাইগুলো দিয়ে দিব, মানে মালাই চপগুলো দিয়ে দিব। এই সময় কোনোভাবে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন মালাই চপগুলো উপরে ভেসে উঠবে তখন আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কত সুন্দর বলক চলে এসেছে। এই মালাইটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমি বলার জন্য বলছি না, চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। এই সময় মালাই চাপটা নরম হয়ে আছে, মানে মালাই চাপটা সেদ্ধ হয়ে গেছে। আমি আলতো হাতে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটাও কিন্তু অনেক ঘন হয়ে এসেছে, চারপাশে সর জমেছে, দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আমার সাবুদানার মালাই চপটা রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করে দেব, দিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে শেয়ার করছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আমার আজকের এই সাবুদানার মালাই চপের রেসিপিটা ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।